হারাতে দিলে মানুষ হারায়, আগলে রাখতে জানলে শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। এটা গতকালের ভিডিও, আর আমি বলেছিলাম আমি নানি শাশুড়ির বাসাতে এসেছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আমার ভিডিও করতে একদম ভালো লাগছিল না। সামনে যেহেতু আমার শাশুড়ির বিয়ে, টুকটাক করে কেনাকাটা করে রাখছি। আর গতকালকে নানি শাশুড়ির বাসায় সব ছোট ছোট দেবর, মামাতো দেবর, ননদ এদেরকে নিয়ে একটা ছোট্ট চুড়ি ভাতির মতো একটা আয়োজন করেছিলাম। শুধু অতটুকুই ভিডিও করেছি, তারপরে পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ আমি বলেছিলাম যে নানি শাশুড়ির বাসায় যাচ্ছি, আমি একটু ডাক্তারের কাছে যাবো। আমার বড় মামির শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তো আমি সেখানে যাই, এজন্য আর আমি ভিডিওটা করতে পারিনি। পরের দিন আমি সেই দিনই সন্ধ্যায় বাসায় চলে আসি। আসার পরের দিন এটাই যে ট্যাংরা মাছ আমার অনেক পছন্দ, আর ভাঙন মাছ যেটাকে আমরা বলি, এটা আমার শ্বশুর আব্বু নিয়ে আসে। তো এটা আমার দাদি শাশুড়ি কেটে নেন। আমার শাশুড়ি যেহেতু নানি শাশুড়ির বাসায়, তো বাসার সব কাজকর্ম করে গোছগাছ, ঘর ঝাড়ু দেওয়া, যেহেতু বড় আম্মু আসেনি, তার বাসায় মেহমান আসছে, তো আমি হালকা করে একটু ঘরটা মুছে নিলাম। আমার পায়ের নিচে কিচকিচ করলে একদম ভালো লাগে না, আর আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দেয় না, সেটা আপনারা জানেন বা ভিডিওতে দেখে বুঝতে পারেন। আমি যতটুকু হাতে হাতে করে দিই, বসে থেকে সময় নষ্ট বা ভালো লাগে না একা একা, তাই তাছাড়া আমাকে কিছুই করতে দেয় না। তো ওই যে রেডি হয়ে আমি আর আমার বর চলে যাই আমার মামি শাশুড়ি বাবার বাসায়, মানে ওটাও নানি হচ্ছে, চলে আসে। আম্মুরা আগে চলে আসছে, আমার তিনটা নানি, তারপরে তিনটা মামি শাশুড়ি, অনেকজন মিলেই যায়। আর পিচি বাচ্চা তো ছিলই, ছোট ছোট দেবর ননদ, সেখানে যাই। তো বাসাটা অনেক ভালো লাগে, আর গ্রামের বাসা অবশ্যই সুন্দর, যাক অনেক ভালো লাগে। তারপরে যাওয়ার পর আমাদেরকে নাস্তা দেয়, আর ওরা আগে চলে গেছিলো, যেহেতু আমরা বাসা থেকে গেছি আমাদের একটু দেরি হয়েছে। তো যে এই নাস্তাগুলো আমাদেরকে খেতে দেয়, আমরা নাস্তা খেয়ে নেই। আর একটা কথা বলে রাখি, আমার তিনটা মামি শাশুড়ি অনেক অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আর একটাই ভাগিনা, যেহেতু আমার বড় একাই, অনেক ভালোবাসা পায়। আমি গেলে আমাকে খুব আদর যত্ন থেকে শুরু করে সবাই তিনজনই অনেক ভালোবাসে। তো আমি এখানে গেছি নতুন বউ, তো আমাকে সবাই অনেক ভালোবাসা দিয়েছে, আর রান্নার অনেক আয়োজন করেছিল। শুরুতে ছোট বাচ্চারা আগে খেয়ে নেয়, আমার বর, তারপরে নানা, এরা খেয়ে নেয়, মামা, তারপরে আমরা খাই। আর গ্রামের বাসা হলেও এদের বাসাটা এত সুন্দর, বাসার সাথেই পুকুর, পুকুরে সিঁড়ি আছে, রান্না করা শেষে হাঁড়ি পাতিল কালি যেগুলো ওগুলো মেজে নিতে পারবে। আর পুকুরটা নানিদের, মানে আমার মামি শাশুড়ির বাবার অনেক বড় পুকুর, আর সামনে ওটা স্কুল দেখা যাচ্ছে, ওইটা স্কুলের মাঠ। আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিল, বাট হেঁটে গেলে ভালো হতো জায়গাটা, আমরা চলে আসছি, এই জন্য যাওয়া হয়নি। তো রানীদের বাসায় যে ড্রাগনের গাছ আছে, সব কিছু আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা গোলা বলে, এটা ধান রাখা গোলা। আমি এর আগে কখনো দেখিনি, তো মাটির একটা বড় ইয়ের মতো আমি একটা দেখেছিলাম, এটা আমার নানীদের বাসায় ছিল, তো এটাকে গোলা বলছে। আর নানাদের গরু আছে। আমাদের অনেকদিন আগেই নানার বাসায় যাওয়ার কথা ছিল, মানে আমার মেজো মামি শাশুড়ি বাবার বাসায়। উনি পরে যে গোলাতে ধান রাখতে যে পরে যে হাত ভেঙে গেছিলো, তো তখন কিছু কারণে যাওয়া হয়নি। আমার আব্বু অসুস্থ ছিল অ্যাক্সিডেন্ট করার পরে। তো ওনাদের বাসাতে তিনটা বিড়াল আছে, দুইটা বিড়ালের বাচ্চা আর একটা বিড়ালের মা। তো এই যে তারা দুই ভাই বোন হচ্ছে মারামারি করছিল, আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমরা সবাই মিলে উঠানে বসে থেকে এগুলাই দেখছিলাম। তারপরে কিছুক্ষণ থাকার পরে আমরা ছাদে চলে যাই। ছাদ থেকে ভিউটা এত সুন্দর, যে পুরো পুকুরটা দেখা যাচ্ছে। আর এই আশেপাশে আমার মেজো মামি শাশুড়ি, তার চাচার বাসা, মেজো চাচা, বড় চাচা, এদের বাসা। ঘুরে ঘুরে দেখছিলাম সব পাশাপাশি, কেউ কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে, আর বাসাটা অনেক সুন্দর। ছাদ থেকে দেখছিলাম, তো আমি ছাদে উঠে দেখি যে আমার বড় মামি শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে, আর আমার বর নিচে, আর তারা দুজন হলো কথা বলছিল। নিচ থেকে উপরে এসে দেখি যে অনেক সুন্দর। আর হ্যাঁ, প্রতিটা মেয়েরই খুব ভালো একটা বর, ভালো একটা শ্বশুরবাড়ি খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার জীবনসঙ্গী যদি আপনাকে বোঝে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর আমি আমার বরকে যখন যেটা বলি সে সেটাই শুনে। অনেকেই হয়তো বা বলে যে বর ওঠে বসে কথায়, আসলে এরকমটা না। কোনো কিছু হলে সে এসে আমাকে শেয়ার করে, এই জায়গাটাতে এটা হচ্ছে, ওইটা হচ্ছে, চলো ঘুরে আসি, বা ও আমাকে নিয়ে যায়। আর আমার ঘুরতে বিয়ের আগে মন চাইতো ঘুরবো, আমার বাইক আর রিক্সা ছাড়া আসলে কোনো কিছুতে ঘুরতে ভালো লাগে না, ওর জন্যই আমার এত ঘোরাফেরা করতে ভালো লাগে। তো এটা হলো তাদের মোরগ, এটা তারা অনেক দিন থেকে বাসায় পালে। তো ভালো লাগলো, ভিডিও করে নিলাম। আর সন্ধ্যার আগে, আসার আগে আমাদেরকে তারা নাস্তা দেয়। আর এই যে আমরা নাস্তাগুলো খেয়ে নিই, সেমাই রান্না করেছিল, মিষ্টি ছিল, চানাচুর ছিল। আমাকে আমার বড় মামির শাশুড়ি নাস্তাগুলো বেড়ে দেয়।
আর আপনারা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসাটা মানুষের জীবনের সবথেকে বড় বিষয়। আর এই ভালোবাসাটা কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। মানুষ আপনাকে ভালোবাসবে, কাউকে কাউকে ভালোবাসে টাকার জন্য, আর কাউকে ভালোবাসে তার ব্যবহারে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় এটাই আমার পূর্ণতা। মানুষের কাছে আর কিছু পেয়েছি না পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর একটা কথা, মানুষ পিছনে সবসময় বলবে। আমরা যখন ভাববো কেন মানুষ আমাদেরকে নিয়ে এটা বলছে, আমরা কিন্তু তখন কখনোই ভালো থাকতে পারবো না। দেখতে দেখতে আমাদের চলে আসার মুহূর্তটা চলে আসে। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে আসি। তো নানি অনেক ভালো মানুষ, বারবার করে বলছিল আবার এসো, খুব ভালো লাগলো। তো আমাদেরকে ভ্যানে করে যেতে হয়, আমরা ভ্যানে উঠে নিই। ভ্যান দিয়ে যেতে হয়, আমি আর আমার বর বাইকে যাই। 2টা ভ্যানে আমার নানি শাশুড়ি, মামি শাশুড়িরা যায়। আর আবার বললাম যে আমারকে সবাই অনেক ভালোবাসে। আর আমরা যেখানে গেছিলাম সেটা হলো শিয়ালবার বলে, আর ওইখানে শিয়াল দেখা যায়। আমার ভিডিওতে দেখতে পারবেন, আমি জুম করে নিয়েছি, আমার বর দেখালো, ওই যে দেখো শিয়াল। এখানে শিয়াল বেশি, এই জন্যই মনে হয় এই জায়গাটার নাম শিয়ালবার না শিয়ালদহ, এইরকম কিছু একটা। আর যেতে যেতে দেখলাম ধনিয়া গাছ লাগানো, বেগুন গাছ, আলু গাছ, যেহেতু আলুর সময় এখন, রসুন, খুব ভালো লাগছিল। আর কৃষকদের কাজই আসলে কৃষিকাজ করা, আর তারা কৃষিকাজ করে বলে আজকে আমরা খেতে পাই। আর এটা কোনো ছোট কাজ না, এটা অনেক বড় কাজ, এটা সব কাজ থেকে বড় কাজ। তো এই যে আমরা শিয়াল দেখে নিলাম। আর সত্যি রাস্তাটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। একবার আম্মু ফোন দিয়ে বলতেই যে আজকে এখানে যাব, আমি কিন্তু একবারে রাজি হয়ে যাই, বা আম্মুকে বলি যে আচ্ছা আম্মু যাবো। তো খুব ভালো লেগেছে। আর এই তো এগুলো আমার বরের কবুতর, সে এসে আগে কবুতরগুলোকে খেতে দিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দেয়, যেহেতু সে একটু বাইরে যাবে এই জন্য। তো দরজা লাগিয়ে দেয়। আর আমাদের যেহেতু ওপরতলাতে রুম করেছে, এই জন্য কবুতরের ঘর আবার এক সাইডে করে তাদেরকে এক সাইডে রেখেছে। সে নিজের থেকেও তার কবুতরের খুব যত্ন করে, খেতে দেওয়া, ভালোবাসা সব কিছু করে। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আমার ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।